ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর কিনার খাঁটি উম্মতদেরকে সাথে করে একটা পতাকা নেবেন, যেটা হবে শুকরিয়ার পতাকা। ওই পতাকাটা নিয়ে জান্নাতের দরজার সামনে নিয়ে উপস্থিত হয়ে যাবেন। জান্নাতের দররক্ষীরা বলবে, তুমি কে? দরজা খোলা যাবে না, আল্লাহর নিষেধ আছে। আল্লাহর হাবিব আবার দরজার মধ্যে টোকা দিবেন। দরজার দ্বার রক্ষী ফেরেশতা বলবে, কে তুমি? পরিচয় দাও। নবী বলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত হয়েছি। কিতাবের মধ্যে এসে সাথে সাথে দরজাটা দ্বার রক্ষী ফেরেশতারা সাথে সাথে দরজাটা উন্মুক্ত করে দেয়। ফেরেশতারা ডেকে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন, আপনি আসার আগ পর্যন্ত যেন কারোর জন্যই আমরা দরজা উন্মুক্ত না করি। কাজেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ফজিলত রেখেছেন, দুনিয়াতে এসেই কান্না করলেন উম্মতের জন্য, যাওয়ার সময় কান্না করেছেন উম্মতের জন্য, কিয়ামতের ময়দানও আপনার আমার জন্য কান্না করবেন। ওই নবীর ইজ্জতের উপর আজকে পাপিষ্ঠ কিছু নরাধম আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে, চরিত্রের উপর আঘাত করে, এটা কখনো কোনো নবী প্রেমিক এটা বরদাস্ত করতে পারে না। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা ইউমিনু। কোন মানুষ ঈমানদার হওয়া ব্যতীত জান্নাতে প্রবেশ করবে না। কোন মানুষ ঈমানদার হওয়া ব্যতীত জান্নাতে প্রবেশ করবে না। আর আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বরের হাদিস, নবী বলেন, তোমরা যদি তোমার পরিবারের চাইতে, জীবনের চাইতে, সবকিছুর চাইতে আমি রসুলকে ভালো না বাসো, তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আর যদি আমরা ঈমানদার না হতে পারি, রসুলের আরেকটি হাদিসে এসেছে, লা তাদখুলুল জান্নাতা হাত্তা ইউমিনু। ঈমানদার হওয়া ব্যতীত কোনো মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে বোঝা গেল অবশ্যই আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে, ঠিক না? এখন নবীকে কেমনে ভালোবাসবো? বুকের মধ্যে বড় করে আশিক রাসূল লিখে দিব। আশিক রাসূল হওয়া যাবে? দেওয়ালের মধ্যে দেখবেন আপনারা, ঢাকা শহরে দেখা যায় বিশ্ব আশিক রাসূল, দেখেছেন আপনারা? দেওয়ালের মধ্যে আশিক রাসূল লিখলে আশিক রাসূল হওয়া যায় না। বুকের মধ্যে আশিক রাসূল লিখলে আশিক রাসূল হওয়া যায় না। এরকম ভাবে মিছিল করলেও আশিক রাসূল হওয়া যায় না। জশ্নে জুলুস করলেও আশিক রাসূল হওয়া যায় না। আশিক রাসূল হতে হলে নবীর সুন্নতের উপর আমল করতে হয়। নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, তোমরা যারা আমি রাসূলকে ভালোবাসতে চাও, যারা আমি রাসূলকে ভালোবাসতে চাই, তারা যেন আমি রাসূলের সুন্নতের উপর আমল করে। ওয়া মান আহাব্বানি, আর যারা আমার সুন্নতের মহব্বত করবে, ভালোবাসবে, আমল করবে, কানা মাই ফিল জান্নাহ, কিয়ামতের ময়দানে আমার সাথে তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কাজেই আশিক রাসূল হতে হলে নবীর তরিকায় মাথার চুল কাটতে হবে। আশিক রাসূল হতে হলে মুহাম্মাদি তরিকায় মাথার চুল কাটতে হবে। আশিক রাসূল হতে হলে মুহাম্মাদি তরিকায় শরীরের পোশাক পরতে হবে। আশিক রাসূল হতে হলে নবীর তরিকায় ব্যবসা করতে হবে। আশিক রাসূল হতে হলে জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীর সুন্নতের উপর আমল করতে হবে। মুহতারাম হাজিরিন, কাজেই কিছু মানুষ আপনারা দেখবেন আশিক রাসূলের মিষ্টি বিতরণ করবে, জশ্নে জুলুস করবে, মুখের মধ্যে দাড়ি নাই। না এরকম দেখবেন, জশ্নে জুলুসের মিছিল করবে, মুখের মধ্যে দাড়ি নাই। রাত্রে হলে গাঞ্জার আসর বসিয়ে নিবে, এক প্যাকেট বিড়ানির আশায় সারাদিন মিছিল করবে। দেখবেন আপনারা রসুলের সুন্নতের পাবন্দি নাই, মাথায় টুপি পরে না, শরীরে রসুলের সুন্নতি পোশাক পরে না, দিনের পর দিন গোসল করে না। কাজেই বোঝা গেল এরা হচ্ছে ধোঁকাবাজ। কথা বলেন ঠিক না?
যারা রাসূলের সুন্নতের উপর আমল করে না ওরা আশিকে রাসূল নয়, ওরা ধোঁকাবাজ। যারা রাসূলের তরিকায় দাঁড়িয়ে রাখে না এরা চোর, এরা ধোঁকাবাজ। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল আশিক রাসূল হতে হলে অবশ্যই রাসূলের তরিকা অনুযায়ী নিজের জীবন গঠন করতে হবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবন গঠন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের তরিকা অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুক বলি আমিন।